তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলম কৃষ্ণ। তো আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো ব্লগটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে সকাল সকাল স্নান টান করে আমি বেরিয়ে পড়েছিলাম নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিতে। তো ফার্স্ট আমি চলে আসলাম আমার গুরু মায়ের বাড়িতে। তো মা পুজো দেওয়ার জন্য কিছু টাকা দিল, তারপর গোবরাপুর থেকে বাস ধরে সোজা চলে আসলাম আমি মতিগঞ্জে। তো দেখো আমি এখন মতিগঞ্জে লেগেও পড়েছি ফাইনালি। তো এবার সামনে এগিয়ে যাব টোটোর দিকে, মানে স্টেশনে যেতে হবে। তো আমি টোটো পেয়েও গিয়েছি, টোটো উঠেও গিয়েছি টোটোতে। তো চলো ফাইনালি আমরা এখন যাব স্টেশনে। তো আমি ছোট ছোট ক্লিপ দিচ্ছি, কিছু মনে করবে না, তো পরে বলছি এর কারণ। তো দেখো আমি স্টেশনে এসে দেখি শান্তিপুর টু বনগাঁ লোকাল দিয়ে দিয়েছে। তো টিকিট কেটে ট্রেনে উঠে পড়লো। তো ট্রেনটা আবার বনগাঁ টু শান্তিপুর যাবে। তো ট্রেনটা ছেড়েও দিয়েছে। তো দেখো আমরা এখন চলে যাই। তো আমি এর কারণটা হলো বলছি। তো ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা কমেন্ট করছো, তো সেই জন্য আমি ছোট ছোট ক্লিপ দিচ্ছি। তো দেখো আমি রানাঘাটি স্টেশনে এসে নেমে দেখলাম যে 3 নম্বরে দিয়ে দিয়েছে, আমার 2 নম্বরে যেতে হবে। তো আমি ওভারব্রিজ ক্রস করে এখন 2 নম্বরে চলেও আসলাম। দেখি গেদে টু শিয়ালদা লোকাল দিয়ে দিয়ে। তো আমি এতে উঠে এখন সোজা আমরা যাবো নৈহাটি। তো চলো তোমরা আমার সঙ্গে। তো দেখো ট্রেনে উঠে পড়লাম, ছেড়েও দিয়েছে ট্রেন। তো ট্রেনটায় খুব ভিড় ছিল। তো দেখো আমার এই বাইরের ভিউগুলো অসাধারণ লাগে, এই যে সবুজ প্রাকৃতিক আমেজ। তো তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করবে। তো দেখো আমরা হালিশহর এসেও পৌঁছিয়েছি, এর পরবর্তী স্টেশন নৈহাটি। তো আমরা আর একটা স্টেশন বাদ দিলেই নৈহাটি। তো এই হালিশহরেও কিন্তু একটা কালী মন্দির আছে, রামপ্রসাদের ভিটা। তো তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করবে। তো দেখো আমি সবুজ প্রাকৃতিক আমেজ খেতে খেতে সোজা চলে আসলাম এখন নৈহাটি। তো দেখো এবার নৈহাটি নামার পালা। তো স্টেশনে দাঁড়াচ্ছেই না, কত কষ্ট করে দাঁড়ালো ট্রেনটা। তো দেখো আমি নেমেও পড়েছি ফাইনালি। তো এবার আমি যাব সামনের দিকে। তো এই দেখো নৈহাটি জংশন এটা। তো আমি ওভারব্রিজ ক্রস করে ওপারে চলে যাব, কারণ ওপার থেকে হাঁটতে হাঁটতে যেতে হবে। তো দেখো তোমরা আমি এই যে স্টেশনের এই রাস্তাটাই চলে গেল সোজা বড় মায়ের মন্দির, একটুখানি হাঁটলেই। তো তোমরা চাইলে ভ্যান, অটো, রিক্সা সব আছে, তোমরা চলে আসতে পারো। তো আমি গেলাম না, তো এখান থেকে হাঁটতে হাঁটতে একটুখানি তো চলে আসলাম এই যে আমাদের বড় মায়ের মন্দির। তো তোমরা চাইলে এখান থেকে ডালাও কিনতে পারো, প্রচুর দোকান আছে। তো দেখো এখানে লেখাই রয়েছে ধর্ম হোক যার যার বড় মা সবার। তো দেখি একটা আন্টি ডন্ডি কাটছে। তো না কিনে আমি ফাইনালি ডালার দোকানে এসে ডালা কিনে সোজা লাইন দিতে গেলাম। তো এবার ফাইনালি আমি চলে যাব বড় মায়ের কাছে পুজো দিতে। তো দেখো কি ভিড় লাইনটায়। তো সো গাইজ তোমরা যদি আসো, প্রচুর লাইন দিতে হবে, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। তো চলো আমি এখন লাইনে আছি। দেখো লাইন থেকে ভিতরেও আমি এখন ঢুকছি। তো ওখানে পৌঁছাতে গেলে আমাকে এখন এই লাইনটা ক্রস করে যেতে হবে, এত লাইন। তো তোমরা আসলে বুঝতেই পারবে। তো যে যে এসেছে কমেন্টও করবে যে দেখো এবার এই ভিড়। তো ভিড় ক্রস করে আমি ঢুকে পড়লাম বড় মায়ের কাছে। তো মন্দিরে ঢুকেই দেখো রয়েছে এখানে রাধা মাধবের মন্দির, আর এই যে আমাদের বড় মা, ওই যে কত ভিড় দেখো। ওই যে আমি দেখানোর চেষ্টা করবো বড় মা। তো এখানে একটা জিনিস আমার ভালো লাগলো, ভিডিও ক্যামেরা নিষিদ্ধ, তাও ভিডিও করতে যাচ্ছি, তো খুব ভালো লাগলো। তো দেখো মেয়েটির বড় মাকে, জয় বড় মা। তো দেখো তোমরা, তো আমি ফটোও দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। তো এবার আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি এখন যাব গঙ্গার ধারে। তো দেখাবো লাইনটা, দেখো তোমরা গঙ্গার ধারের পর্যন্ত লাইন। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা চাইলে ফটোও কিনতে পারবে, ফটোর দোকানও প্রচুর আছে। তো সো গাইজ এখন আমরা ফাইনালি গঙ্গার ধারে এসে পৌঁছেছি। তো আমার এই ভিউটা তো অসাধারণ লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করবে। তো আজকের ব্লগটা এই অবধিই থাকলো। তো টাটা, পরবর্তী কমেন্ট করবে, তো শেয়ার করে দেবে, ভালো লাগবে সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলবেন না। তো টাটা, আবার পরের ব্লগের জন্য তৈরি হয়ে যাও।